الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لأنه له وقال لا أتخذن من عبادنا نصيبا مفروضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত রেখে আজকে এই নামাজে আমাদেরকে উপস্থিত করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে ছাড়া কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ পাক, যে আমাদের রহমতুল আলামিন কান্ডারি নবী, যে নবী মদিনায় শুয়ে আছেন, আমাদের উম্মতের জন্য সবসময় চিন্তা করতেছেন, সেই নবী দরবারে আমরা আরেকবার জবান খুলে দরুদে পাঠ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমি সূরা নিসা 116 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আসলে 116 নম্বর আয়াত সূরা নিসা। এই সূরা নিসা হলো নারীদের সূরা। আমার মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে, যে নারী মা বোনেরা আছেন তাদের জন্য সূরা নিসা পাঠ করাটা খুব জরুরি, কারণ এখানে নারীদের সমস্ত কথা বলা আছে, বিয়ে শাদী তালাক এবং পুরুষের কি দায়িত্ব, এতিম মিসকিন সব উপদেশগুলো এই সূরা নিসার মধ্যে দেওয়া আছে। তো আমাদের মা বোনেরা যারা শুনতেছেন তারা অবশ্যই সূরা নিসা একবার হলো বাংলায় তর্জমা করে পড়বেন, অনেক কিছু পাবেন। তা আমি আজকে সূরা নিসার থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হয়তো অনেকে বুঝতে পারছেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো শিরক। এই শিরক নিয়ে আজকে কিছু বলবো। আল্লাহ পাক যদি আমাদের তৌফিকে দান করেন তাহলে ইনশাআল্লাহ শিরক নিয়ে কিছু বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে অনেক মেসেজ আছে, অনেক কিছু শেখার আছে। আজকে এখান থেকে আপনারা কিছু শিখে যাবেন।
তো আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এখানে আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করার ক্ষমা করেন না, এছাড়া সব কিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন। কেউ আল্লাহর সাথে শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তার মানে কি আল্লাহ পাক সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। তো আমরা শিরক কি এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। যে প্রকার শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তা হলো শিরকে আকবর বা বড় শিরক। যেমন মাজারে দোয়া করা, চাওয়া, জবে করা, সিজদা করা। আসলে বলেন তো আমাদের মাজারের উপরে বিশ্বাস আছে না? অনেকের আছে। তো এটা থাকা যাবে না। কোনো গাছের পূজা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন বলে বিশ্বাস করা, তিনি সর্বত্র হাজির নাজির বলে বিশ্বাস করা, মোট কথা আকীদা ও ইবাদত সংক্রান্ত বিষয় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য সম্পাদন বা তাকে সমকক্ষ নির্ধারণ করা শিরক। তার মানে কোনো কিছু দেওয়া, কোনো কিছু আকীদা মানে বিশ্বাস পোষণ করা কারোর উপরে, সেটাকে বলা হয় শিরক। শুধুমাত্র আমাদেরকে কোনো কিছু দিতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না, এইটা আমাদেরকে মানে নিতে হবে। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, আমাদের আদর্শ, কিন্তু তাই বলি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাব তা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সেই পর্যায়ে নিজেকে মনে করেন না, কারণ আল্লাহ পাক ওনাকে এতটাই গুরুত্ব দান করেছেন। তো আমাদের কি করতে হবে তাহলে? যে মাজারে যাওয়া এগুলো আসলে করা যাবে না। অনেকগুলো উদাহরণ আমি দেব, আমি সব কিছু নিয়ে আসছি আপনাদের জন্য। আচ্ছা, সর্বপ্রথম আমরা শুনি শিরক কি। শিরক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। অংশীদার, ধরেন যে আপনার জমি জমা আছে, এখন আপনার জমি জমার কেউ যদি আসি কয় গিয়ে আমি ওই জমিটার অংশীদার, আপনি মানবেন? তাহলে এটা আপনার সাথে অংশীদার বলল। তো এই অংশীদারটা যদি আল্লাহর সাথে করা হয় তাহলে এটা হবে শিরক। বুঝেন ভালো করে জিনিসটা। আর পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার সব সত্তা গুণাবলীর সাথে অন্য কাউকে অংশীদার করা। আর যারা শিরক করে তারা মুশরিক। যারা শিরক করে তাদের নাম কি? মুশরিক। মুশরিকদেরকে তো শাস্তি অনেক, তাদেরকে মুশরিক বলা হয়। মুশরিক অবস্থায় কেউ যদি মারা যায় তওবা না করে, তার জন্য জান্নাত হারাম, মানে জান্নাতে সে কোনোদিনও প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে আরও কিছু আছে তথ্য। আচ্ছা, এবার বলি শিরকের প্রকারভেদ। শিরক কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। ইশরাক ফি জাতি আল্লাহ, আল্লাহর জাতির সাথে কোনো কিছু শরীক করালো ইশরাকে জাতি আল্লাহ, আল্লাহর জাতি শির এটাকে বলা হয়। কেমন সেটা হলো হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায় দেবদেবীর পূজা অর্চনা করে না? তাহলে তারা কি মনে করে? দেবদেবীকে আল্লাহর সমকক্ষ মনে করে। তার মানে সত্তা, আল্লাহর সত্তার সাথে সে আর একটা সত্তা মিলে সেখানে পূজা করতে হয়, সেটা হলো শিরকে ফি জাতি আল্লাহ। আরেকটা হলো কি, এখানে যেমন আরেকটা আছে, ইহুদিরা বলে, আমরা ইহুদি নাসারা মানে খ্রিস্টান ইহুদি বলছিলাম এর আগে, ইহুদি নাসারারা বলে উজাইর বলে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র আছে। আর নাসারা খ্রিস্টানরা বলে মাসিহ মানে ঈসা আলাইহিস সালাম, আমাদের ঈসা আলাইহিস সালাম আছে না, ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। এটা কি বলা যাবে? যাবে না। এটা সূরা তাওবা 30 নম্বর আয়াতে আছে। তার মানে কি আল্লাহর কোনো পুত্র সত্তা আছে? তিনি কাকে জন্ম দেন নাই আর ওনাকে কেউ জন্ম দেয় নাই। উনি স্পষ্ট বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে সৃষ্টি করে, ওনাকে কাউকে সৃষ্টি করে দেন। উনি হলো স্রষ্টা, আমরা সৃষ্টি, উনি স্রষ্টা। ভাগ আছে, কথাগুলো বোঝেন, ভাগ আছে। আমরা সৃষ্টি আর উনি কি
স্রষ্টা। অনেকে বলে না, আচ্ছা আমাদেরকে তো সৃষ্টি, তাই আল্লাহ কায় সৃষ্টি করছে, এরকম বলে না অনেকে। তাই উনি সৃষ্টি না, উনি হলো স্রষ্টা, উনি সৃষ্টি করছেন, আর আমরা স্রষ্টা। যত দুনিয়াতে আছে সব কিছু সৃষ্টি করছেন, উনি স্রষ্টা, আমরা সৃষ্টি, এই হলো তফাৎ। আচ্ছা, তারপরে ইশরাকে ফির ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শিরক করা হইল ইশরাকে ফির ইলমিল্লাহ। ইলম মানে জ্ঞান, আল্লাহর জ্ঞানের সাথে অন্য কারো জ্ঞান করা। যেমন আমরা নবী রাসূলদের সম্পর্কে তাদের আকীদা হলো, নবী ওলিগণ বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির আদি অন্ত সকল অদৃশ্য বিষয় যাবতীয় জ্ঞানের অধিকারী। আমরা মনে করি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি থেকে শেষ পর্যন্ত সব জানেন। উনি কি জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট এক হাদিসে বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গায়েব জানেন না, হাদিস শরীফে আছে। তা জানেন কে? আল্লাহ পাক। একদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি ঘটিত হবে সব কিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আছে, সব কিছু উনি জানেন। তাহলে এই যে ইলম, এই যে জ্ঞান, এই জ্ঞানটা উপর শিরক মানে অন্য কেউ জানে, অন্য কেউ বেশি জানে, এগুলো হলো কি শিরকে ফি ইলমিল্লাহ। এবার আসি হলো ইশরাকে ফি কুদরতিল্লাহ, 3 নাম্বার। তার মানে কি আল্লাহর কুদরতের সাথে কোনো কিছুর শরীক করা হলো, হ্যাঁ, ইশরাকে ফি কুদরতিল্লাহ। আল্লাহর ক্ষমতা ক্ষেত্রে কাউকে শিরক করা, অর্থাৎ কারো কাজে রুজি রোজগার বা সন্তান সন্ততি প্রার্থনা করা। অনেকে মাজারে যায় না যে একটা সন্তান দেয়, সন্তান যায় না। দেখবেন মহিলাদের 2টা জায়গা সবচেয়ে বেশি প্রিয়, 2টা জায়গা, একটা হলো বাজার, একটা হলো মাজার। এই 2টা জায়গায় মহিলারা বেশি যায়। তাহলে মাজারে যা কি করে? মাজারে যা দেখবেন যে বড় হাঁস মুরগি সব কিছু নিয়ে যায়। আর যে কথায় আছে না, কেউ ফেলে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে, নাউজুবিল্লাহ। কি হবে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবার থেকে। খাজা দরবারে যায় অনেকে, ভিড় না, এটা দেয় ওটা দেয়, আসিবার সময় দেখে পকেট খালি, পকেট মারি নিছে। তাহলে খালি হাতে ফিরলে নাকি দিয়েছে। তারপরে দেখবেন যে লাল সালু, মোমবাতি, তারপরে কি ওই যে আপনার মশারি, বাফেকে মশারি কামড় দেয়, মশা কামড় দেয়, বাফের মশারি কিনে দেয় না, মাথার মশারি কিনে দেয়। আরে বাপের মশারি কিনে দিলে তো আরো বেশি সব। এই হলো কি কুদরতিল্লাহ, আল্লাহ পাক ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এবার আসি তাহলে শিরকের আমরা প্রকার কয়টা জানলাম? কয়টা শিরক? শিরক কয়টা? 3টা। শুনুন ভালো করে। এবার সেই শিরকের সূচনা, এই শিরকটা উৎপত্তি কই থেকে? দেখেন এখানে কিছু কিছু মেসেজ আছে। উৎপত্তি কই থেকে? আচ্ছা, উৎপত্তি হলো ইমাম বাগবী বর্ণনার মতে পৃথিবীতে শিরকের সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালামের আমলের মাঝামাঝি সময়ে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের মাঝামাঝি পর্যায়ে শিরকটা উৎপত্তি হয়েছে। কেমন করে? ওই সময় দুনিয়াতে 5 জন বিশেষ নেককার বান্দা ছিল। নেককার বান্দা, কোনো নবী আউলিয়া না, নেককার বান্দা ছিল 5 জন। এই 5 জন নেককার বান্দা, তাদের নাম কি ছিল? এটা কোরআনে আছে, আপনারা পাবেন। ওয়াদ, তবে সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর। কয়জন? এই 5 জন। তাদের অনেক ভক্ত ছিল আর অনুসারী ছিল। তাদের মৃত্যুর পর, ওদের মৃত্যুর পর জনগণ কি বললো, যেহেতু আচ্ছা আপনারা কাউকে যদি ভক্ত করেন, খুব মানেন, তো ওই লোকটা দ্বারাই আপনারা দেখেন যে অনেক সময় নামাজ কালাম পড়েন, তার পিছনে তার কথাগুলো ভালো লাগে। তো যখন থাকে না, যখন লোকটা মারা যায়, তখন কী করেন? ওই লোকটা যেভাবে আল্লাহর ইবাদত করছেন তোমরাও সেভাবে করার চেষ্টা করো। তা সেরকম ওই 5 জন লোক ছিল। তা তার শুভাকাঙ্ক্ষী ছিল, তারাও ওইভাবে কী করতো? হ্যাঁ, তারাও তাদের অনুসরণ করত। শয়তান কি করছে শুনেন। কারণ শয়তান ওই সময়কার মানুষদেরকে তার কী হলো, সে প্ররোচনা দিয়ে শুরু করলো, যারে তোরা তো তাদের পথ অনুসরণ করিস, ইবাদত করে, ভালো কথা, আল্লাহর ইবাদত করো, ঠিক আছে, তো একটা কাজ করলে আরও ভালো হয়, মানে তোমার মনোযোগটা আরও বাড়িবে। কি ওদের যদি মূর্তি বানায়, যদি আল্লাহর কাছে চাও, তাহলে ওরা দেখি দেখি যদি আরও ইবাদত করেন, আরও মনোযোগটা কী বাড়িবে।
তা মানুষ বলে, হ্যাঁ কথা তো ঠিক, ঠিক আছে। তখন কি করলো, তাদের মৃত্যুর পরে তাদের মূর্তি বানা শুরু করলো। এই যে দেব দেবী মূর্তি বানা শুরু করে দেখি তো ওই জায়গা থেকে শুরু স্টার্ট, মূর্তি করে দেখেছে ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে মূর্তি বানা শুরু, ঠিক আছে। তো এই জন্য তাইলে কি তাদের উপাসনা করা, এই যে তাদের মূর্তি বানানো, এগুলো কি শিরক। সেখান থেকে মূর্তি বানানো শুরু হয়েছিল এবং এখান থেকে পৃথিবীতে শিরক আর প্রতিমা পূজার সূচনা শুরু হয়েছে। তার মানে ওইখান থেকে ওই মূর্তি বানানো শুরু, আর ওইখান থেকে শিরকও শুরু। তাহলে শিরক কোথা থেকে শুরু হয়েছে বোঝা গেল। এবার আসি শিরকের ভয়াবহতা, শিরক করলে কি হইবে। এখন আসেন, এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। এবং আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীর প্রতি এই মর্মে ওহী নাযিল করা হয়েছে যে আপনি যদি শিরক করেন তাহলে অবশ্যই আপনার সকল আমল পণ্ড হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কি বলছেন, যদি শিরক করো সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, মানে যত আমল করছেন একটা বার থাকিবে না। তো থাকি কিছু কে বলছে, আপনার আমার কথা স্বয়ং কে বলছে, আল্লাহ পাক বলছেন সূরা জুমার 65 নম্বর আয়াতে দেখবেন। যারা শিরক করে তারা কি মুশরিক, মুশরিকের ঠিকানা কোথায়, জাহান্নাম, তারা কখনো জান্নাতি হবে না। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, কেউ আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন। জান্নাত হারাম করবেন কার জন্য, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবেন, এবং তার আবাস হবে জাহান্নাম। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জালিমদের জন্য কেউ সাহায্য করবে না। এটা কোথায় আছে, সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন, যে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে তাদের জন্য জান্নাত অবশ্যই, অবশ্যই কিন্তু বলছে নিশ্চয়ই। আল্লাহ যখন কোনো কিছু বলে নিশ্চয়ই, ইন্না কথা বলে নিশ্চয়ই, অবশ্যই কি জান্নাত, জান্নাত তার জন্য কি হবে, হারাম, তার মানে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দিবেন, তাদের মধ্যে যারা শিরক করবেন তাদের তিনি মাফ করবেন না। এটা একটা কথা আছে, ছিলেন জাহান্নামে গেছেন, জাহান্নামে যাওয়ার পর কিছুদিন জাহান্নামে যতদিন আল্লাহ পাক মনে করে ততদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পর আপনাকে কিন্তু আল্লাহ মাফ করে আবার জান্নাতে দিতে পারে, এটা দেওয়া আছে। কারণ সর্বশেষ হাদিস শরীফে সর্বশেষ একটা লোক জান্নাতি হবে, সর্বশেষ, তার একটা বড় একটা হাদিস আছে, এখানে না বলি। তার মানে কি সে সর্বশেষ জান্নাতি হবে, তার মানে কি সে কোথায় ছিল, তাহলে জান্নাতে ছিল, তাকে কি জান্নাতে আল্লাহ নিয়ে গেছে। এখানে শর্ত আছে একটাই, আল্লাহ পাক বলছে যে নির্দিষ্ট একটা শাস্তি ভোগ করার পর সে কোথায় যাবে, আমি তাকে জান্নাতে দেব, কিন্তু যদি শিরক থাকে তাহলে আমি তাকে মাফ করব না। কেন, কারণ যেহেতু তার জন্য জান্নাত হারাম। কথা বোঝা গেছে। আচ্ছা, শিরক সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সাবধান বাণী উচ্চারণ করেছেন। হাদিস শরীফে আছে, যদি তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যদি হত্যাও করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তাও তুমি শিরক করবে না। এখন আপনার ধরছে একজন, ধরি কাছে কি তাই বেটা ক রাইতে ধরছে, ধরি ক বেটা তো খুন করিম, তুই ক যে আল্লাহ ছাড়া অন্য কাহু আছে। ফেরাউন ছিল না, ফেরাউন ধরি ধরি মাটির কাছে, আমি খোদা, হয় কি খোদা, হয় হুদা, হয় রাইতো আল্লাহর কাছে কাম। ফেরাউন আজ তার অবস্থা কি করছে, আল্লাহ পাক সুটকি মানে ফিরে দিছে, এখনো সুটকি মানে দিয়েছে, এখনো আছে মিশরের, হ্যাঁ কায়রোতে আছে, মিউজিয়ামে আছে। এই ফেরাউন মানুষের ধরে ধরে বলছিল, চিন্তা করে দেখেন। তাইলে হত্যাও যদি করে তাও শিরক করা যাবে না। এটা কে বলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক হাদিসে বলেছেন যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরীক না করে পৃথিবীর পরিমাণ পাপ সহ আমার সাথে সাক্ষাৎ করবে, আমি তার সম পরিমাণ ক্ষমা সহ তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। কি বলছে, কেউ ব্যক্তি যদি শিরক না করে, সে যদি আসে, তাহলে সে যদি পৃথিবীর সমান পরিমাণ যদি সে পাপ করে, আমি তার সমান পরিমাণ মান নিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করবো। কত বড় কথা, শিরক যদি না করে। তাহলে এটা কোথায় আছে, মুসলিম শরীফের হাদিস নাম্বার 4 অধ্যায় 2068 নম্বর হাদিস।
মুশরিকদের ভ্রষ্টতার এক চমৎকার উদাহরণ দেখেন। মুশরিকদের যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে সে যেন আকাশ থেকে পড়লো, এটা একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ। যে যে আল্লাহর সাথে শরীক করবে সে কি মনে হয় যে আকাশ থেকে পড়লো, আল্লাহ পাক বলতেছেন আকাশ থেকে পড়লো, আর একটা পাখি তাকে সো মারে উড়ে নিয়ে চলে গেল। এটা কে বলছে? আল্লাহ পাক বলছেন। কোথায় বলছেন? সূরা হজ্জের 31 নম্বর আয়াত। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কে দেখছেন? আল্লাহ উদাহরণ দেয়। কি কইছে? যে যদি শিরক করো তাহলে উপর থেকে পড়বা, আর একটা পাখি কি করবে? সু মারিয়া বা ঝড়ো বাতাস সু মারিয়ে উড়ে নিয়ে যা অন্য একটা জায়গায় তাকে রাখে দিবে। কে বলছে এটা? আল্লাহ পাক বলছেন। কোথায় বলছেন? সূরা হজ্জের 31 নম্বর আয়াত। মিলি দেখবেন। তাহলে আল্লাহ কি করে? উদাহরণও দেয়। আল্লাহ পাক উদাহরণ দিও বান্দাকে বুঝা যায়, বান্দা দেখো। তার মানে কি জানে? আমি বলবে যে হুজুর আকাশ থেকে কেমন করি পরে আর কেমন করবি সুমারি উড়ে যায়, তার তাফসীর তো বুঝতে হবে। তা আপনারা যখন ভালো কাজ করতে 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 করে একটা লেভেল পর্যন্ত মানুষ যায় না, ভালো কাজ করতে করতে লেভেল পর্যন্ত যায়, কিন্তু এখন ওইটা থেকেও পথভ্রষ্ট হয় না? অনেক বড় বড় ইমাম, অনেক বড় বড় হুজুর কি ভালো পর্যায়ে যায়, এটাও কি হয়েছে? ওই এমন একটা কাজ করলে ধাপাস করিয়া নিষেধ করি গেল। আসে না এরকম? তাহলে এরকম আমল করতে করতে যখন একবার উপর পর্যন্ত চলে যাবেন, আর যখন ওই জায়গায় যখন শিরক করবেন তখন কি ওই জায়গা থেকে এমন করেই পড়িবেন, আর ওই সময় কি করবে? ওই পাখি বা ঝড়ো বাতাস আপনাকে উড়িয়ে নিয়ে যা অন্য জায়গায় স্থাপন করবে। আল্লাহ পাক এইটাই বুঝাতে চেয়েছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, শিরক থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ শিরক করতে নিষেধ করেছে, মানে আল্লাহ পাক শিরক থেকে নিষেধ করেছে। কেন? নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। এগুলো অনেকগুলো কথা বললে অনেক সময় লাগবে। আল্লাহ শিরককে হারাম করে দিয়েছে। শিরককে কি করছে? হারাম করে দেয়। কোথায় পাবেন? আনাম, সূরা আনাম 158 নম্বর আয়াত। আচ্ছা, তারপরে কি? মাতা পিতা আদেশ করলো শিরক করা, মাতা পিতা যদি আপনাকে শিরক করতে বলে তাও শিরক করা যাবে না। এটা কোথায় বলছে? আনকাবুতের 8 নম্বর আয়াত। আবার লোকমান আলাইহিস সালাম শিরক করতে নিষেধ করেছেন। লোকমান আলাইহিস সালাম একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার নামে একটা সূরা হয়েছে। উনি তার সন্তান থেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল, এই আমার বৎস তোমরা কখনো শিরক করো না। এটা কোথায় পাবেন? সূরা লোকমানের 13 নম্বর আয়াতে পাবেন। আর কোনো নবী শিরক সমর্থন করেননি। যুগরূপ, সূরা যুগরূপ 35 নম্বর আয়াতে পাবেন। আচ্ছা, হাদিসের কুদসিতে আসে, হাদিসের কুদসিতে আছে শিরকের ভয়াবহতা। শুনেন, এটা একটা উদাহরণ। হয়তো সময় নেই আজকে অনেক আলোচনা এগুলো করে, আমি অনেকগুলো নোট করে নিয়েছি, যদি সুযোগ পাই এরপরে আরেকবার বলবো। এখানে অনেকগুলা আমরা যে সমাজে যে শিরকগুলো করি জানতে অজান্তে, এগুলো জানা দরকার আছে না নাই? আছে। সবগুলো নিয়ে আছে, আপনার মনের কথা আছে, খালি যদি সুযোগ পাই বলবো। আপনাদের মনের কথা আছে, কিন্তু সিস্টেমে আসতে হবে জিনিসগুলা। হাদিসে কুদসি, হাদিসে কুদসি বলে, হাদিসে কুদসি আগে বলি, এই বইটা সম্পর্কে বলি। হাদিসে কুদসি হইল যে আল্লাহ পাক কথা বলছেন। আচ্ছা, আল্লাহ পাকের সমস্ত কথা কোথায় আছে? কোরআনে আছে, আছে না? কিন্তু এ বাদও আল্লাহ পাক কথা বলছেন যেটা কোরআনে নাই, সেটা হলো হাদিসে কুদসি। তাহলে এইখানে শিরকের ভয়াবহতা সম্পর্কে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। এটা মুখের কথা না, বুখারী শরীফ হাদিসের সহিহ। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে দেখা করবে। কিয়ামতের দিনে কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা কার সাথে দেখা করবে? আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? আজর। আজরের সাথে দেখা করবেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি কি তোমাকে বলিনি যে আমার অবাধ্য হয়েও না? ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা আছে, আমি পরে বলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন, আমি তোমাকে বলিনি যে আমার অবাধ্য হয়েও না বাবা? তখন তার পিতা বলবে, বাবা আজ আর তোমার অবাধ্য হব না, আসল জায়গা যাও, কাম হইবে। যখন আল্লাহ তোমাকে সহযোগ করবে, যখন তোকে জাহান্নাম যা, তুই এগুলো কাজ করছিস, তোকে আল্লাহ আবার আমার পৃথিবী পাঠিয়ে ভালো কাম করিয়েছি, বুঝবে? শেষ অপশন। তো বলছে কি, বাবা তুই আমাকে বল, আমি আজ থেকে তোমার অবাধ্য আর হব না। অতবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হে আমার রব, আমি গত ইয়াতে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে হাবিবুল্লাহ না খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? যে আল্লাহর জন্য সব কিছু করেন। আর হাবিবুল্লাহ মানে কি? আল্লাহ যার জন্য করেন। এই জন্য আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ মানে কি? আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি? খলিলুল্লাহ, উনি আল্লাহ পাকের জন্য সব কিছু করেন এবং কি আগুনেও ঝাঁপ দিতে
কোনো কুণ্ঠাবোধ করেননি। তা উনি বলতেছেন যে হে আমার রব, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন যেদিন উঠানো হবে আমাকে অসম্মান করবেন না, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন। তো আমার পতিত পিতার অপমানের চেয়ে আর বড় অপমান কি হতে পারে আল্লাহ? আমার পিতার যে অবস্থা, আর এর থেকে বড় অপমান আর কি হতে পারে আল্লাহ? অতবার আল্লাহ বলবেন, নিশ্চয়ই আমি কাফেরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি। তার বাবা কি ছিল? কাফের, মূর্তি বানাতো, মূর্তি। তার বাবা মূর্তির ওস্তাদ ছিল। নমরুদের 1 নম্বর খাস লোক ছিল হলো আজব। খুব সুন্দর সুন্দর মূর্তি বানাইতো। এই মূর্তি নিয়ে অনেক সুন্দর ঘটনা আছে, কাহিনী আছে, শুনলে খুব মজা লাগবে। তো সে কি করতো? মূর্তি বানাতো। তাহলে মূর্তি বানায় কি শিরক না? আগে বললাম, তা আল্লাহ কি ক্ষমা করবে? তাই জন্য আল্লাহ বলতেছে, নিশ্চয়ই আমি কাফেরদের উপর কি করছি? জান্নাত হারাম করে দিয়েছি। অতবার বলা হবে, তোমার পায়ের নিচে কি? তখন ইব্রাহিম সালাম বলো তো তোমার পায়ের নিচে কি? তখন সে পায়ের নিচে তাকাবে, তাকায় দেখবে পিতা আচমকা রক্ত ময়লা নিমজ্জিত হায়নায় পরিণত হয়ে গেছে। বলে নাম নিচের দিকে যখনই তাকাবে তখন দেখবে কি তার পিতা রক্ত ময়লা দিয়া কি হায়নার মতো হয়ে গেছে। তখন কি করবে? হ্যাঁ, তখন তার পা পাকড়াও করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিন্তা করে দেখছেন? এটা সহিহ বুখারী শরীফের হাদিসে কুদসিতে পাবেন আপনারা, এটা সহিহ হাদিস। তারপরে আমরা এটা একটা কাজ করি না, আল্লাহ এ কাজের সময় হয়নি বলা। আমরা অনেক সময় বলি হয়নি, এই কাজের সময় হয়নি। কেমন করে? একটা মানুষ যখন অল্প বয়সে মারা যাবে কি মরবার বয়স হয়নি, কইনি কি না, কোন কিনা অকালে মরে গেল। আল্লাহ কাউকে অকালে নেয় না, যার যখন সময় তখনই। এখানে বলছে যুবক বয়সে কেউ যদি মারা যায়, কিছু লোক বলে তার মারার বয়স হয়নি, আর কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো, বলে কি না বলেন? আরেক ব্যক্তি আসে বলে, আরে মিয়া, আল্লাহর সামনে কোনো কিছু বলার কারো ক্ষমতা আছে? আচ্ছা, এই কথা বলাতে আল্লাহ সে ক্রিটিসাইজ করতেছে না? এখন কোনো একটা বিচার করে গেলে, একটা ভালো একটা বিচার করে গেল, এখন পরে কর না, পরে যা কি ওই বিচারটা করলে তাও পরে কাছে ওর সামনে কিছু কওয়া যায়। তো ওই লোকটা তোমরা বড় করছেন না ছোট করছেন কোন? তো তাহলে আল্লাহ পাকও কি করছে? এই আল্লাহ পাকের ক্ষমতার সাথে সে কি করছে? তাকে ক্রিটিসাইজ করছে। আল্লাহ পাকের উপর ওই কথাটা বোঝে, ঠিকই সত, কিন্তু আল্লাহ পাকে কি বোঝে? তার কথার ভাবটা কিন্তু আলাদা। এই কথার অর্থ এই দাঁড়ায় যে তার মৃত্যু যথাসময়ে হয়নি। ওর কথা মানে কি? তার মৃত্যু যথাসময়ে হয়নি। কিন্তু নাউজুবিল্লাহ, আল্লাহ যদি অকালে কারো মৃত্যু দিয়ে থাকেন, তাহলে তার সামনে কি দম নেওয়ার শক্তি কারো আছে? আল্লাহ যা মৃত্যু দিবে, কারো বাবের ক্ষমতা আছে দম নেওয়ার? নাই। এ ধরনের মন্তব্য করা বেশ বেয়াদবি। এক বুজুর্গ ছিল এক জঙ্গলে, নির্জনে বাস করতেন। একদিন বৃষ্টি হলে তিনি বলেন সুবহান আল্লাহ। জঙ্গলে বাস করতো, বৃষ্টি হয়েছে, কত সুবহান আল্লাহ, তারা ভালো কথা না? আর বৃষ্টি যথা সময় হয়েছে, বলে সুবহান আল্লাহ, বৃষ্টি যথা হয়েছে। তোমরা যখন বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি থাকলে ঠিক সময় হয়েছে, কম না? বৃষ্টি হয়েছে না হয়েছে, বৃষ্টি ঠিক সময় হয়েছে। এখন শোনেন, হঠাৎ ভালো করে জানেন, হঠাৎ অদৃশ্য থেকে আওয়াজ হলো, আরে বেয়াদব, অসময়ে আবার কবে বৃষ্টি হয়েছিল? তুই যে কইছিস যে সময়ে বৃষ্টি হয়েছে। আরে আমি আল্লাহ যখন বৃষ্টি দিয়েছি কখনো অসময়ে দিয়েছি? আমি তো সময়েই দিছি। আর তুই বলার কে যে সময় মতো বৃষ্টিটা দিছে? সময় বেশি সময় হয়েছে, আরে আল্লাহ তো জানে। আর তার মানে আপনি যদি বলেন যে এইটা সময় হয়েছে, তো অসময় তো কখনো হয়েছে? যখন সময় হয়েছে তখন আল্লাহ পাক দিছে। তা তুই এই কথা দিয়ে কী বুঝাতে চাচ্ছিস? এই জন্য অদৃশ্য একটা আওয়াজ আছে, কথা এই বেয়াদব চপ। এই জন্য বলছে যে এটা কোথায় পাবেন আপনারা? আশরাফ আল থানভীর রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে। শিরক আল্লাহর কাছে কতটা অপছন্দনীয় তাই একটি উদাহরণ দিলে সহজে বোঝা যায়। কোনো পুরুষ, আচ্ছা শুনুন, শিরক কতটা জঘন্য, কতটা খারাপ, এটা উদাহরণ দিই, দিয়ে হয়তো বা শেষ করি। আমি আর বাকিটুকু নেক্সট ইনশাল্লাহ নেক্সট ডে বলার চেষ্টা করবো, সময় নেই যেহেতু। তো একটা উদাহরণ দিয়ে শেষ করি। আচ্ছা, শিরক করলে আল্লাহকে কেমন লাগে, এটা আমি একটা উদাহরণটা চিন্তা করছি, এবার বিভিন্ন জায়গায় শুনছি পাইছি। তো শিরক করলে আল্লাহকে কেমন লাগে? আচ্ছা, কেমন লাগে এটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাইলে মনে ভালো হয় না? হয় কি না? আচ্ছা, শিরক করলে কেমন লাগে? তাই শিরক মানে কি? আল্লাহর সাথে কাউকে শরিক করা, এটা তো না?
মানে ওনার মতো আরেকজন তাকে মনে করা। তো এখন কোনো লোক, কোনো ব্যক্তি যদি তার বিয়ে শাদী করে তার স্ত্রীকে যদি ঘরে রাখে যায়, চলে গেল বাইরে, হ্যাঁ কাজে যায় না, কাজে গেল, কাজ থেকে ঘুরে আসে দেখে যে তার স্ত্রী অন্য কারোর সাথে আছে, তো ওই লোকটাকে ওকে আদর করে খিলাইবে না উত্তম মাধ্যম দিবে? কি করবে কন্ত? তাহলে কেন দিবে? কেন তাকে খুন করবে? কেন তাকে উত্তম মাধ্যম, কেন তাকে মার দিবে বলেন? কারণ ওই স্ত্রীর উপর হক কার? ওই স্বামী। তাহলে যদি দেখে যে আমার হক অন্যকে বিনষ্ট করতেছে, তাহলে আপনি তার সারি কথা বলবেন? তাহলে আমাদের বান্দাদের উপর হক কার? আল্লাহ তাআলার। তাহলে আমরা যদি সেই হক যদি নষ্ট করে আল্লাহ কেমন লাগবে সেটা আমরা চিন্তা করে দেখেন নিজেকে দিয়ে। আমি এই উদাহরণটা দিয়ে বুঝাই দিলাম, কি ঠিক কিনা? এইটাই। তাহলে যাই হোক, বর্তমান সময়ে কিছু শিরক আমাদের হয়, আমরা কিছু শিরক করে থাকি, নানাভাবে শিরকের আমরা করে থাকি। তো সেখানে আমরা একটা উদাহরণ দিয়ে আমি করি, এখানে আমার 16টা উদাহরণ আছে। তো একটা উদাহরণ দিয়ে শুরু করি। শিরক যে করি আমরা বুঝি না অনেক কোন শিরক। আচ্ছা শুনেন, ইঁদুরের কাছে দাঁত চায় কিনা কোন? তো দাঁত পড়ে গেলে বাকি ইঁদুরের গর্ত খোঁজে, কয়ে ইঁদুর মামা আমার দাঁতটা নিয়ে যাও, তোর দাঁতটা দিয়ে যা, কয় কিনা? আরে আহমক একটা প্রাণী, একটা যে আমরা হলে আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টি সেরা জীব, আর আমরা কার কাছে দাঁত চাই? ইঁদুর। দাঁত খুলি গেলে ইঁদুরের গর্ত খুঁজি বেড়াই, কয়ে দাঁতটা নিয়ে যা ইঁদুর মামা, আর তোর পাতলা দাঁতটা আমাকে দিয়ে যা। তারপরে কি 2 নম্বর শুনে, ট্রাকের পিছনে জুতা ঝুলে আছে না? আজ যে তোমরা যারা অটো চালাও, অটো দেখেন জুতা ঝুলি দেন না? হ্যাঁ কেন জুতা ঝুলান? কেন স্যান্ডেল ঝুলান? কেন? তাও ফির নতুন স্যান্ডেল, পুরাতন স্যান্ডেল দিলেন কেন? কারণ কারো যদি এই গাড়ির উপর নজর লাগে তা জুতাটা খুলি যায়, তার গালে যা থাপড় মারিবে। চিন্তা করে দেখে, মানুষকে আল্লাহ পাক সর্বোচ্চ জ্ঞান শক্তি দিয়ে পাঠাইছে, আর আমরা কি করি? জুতা ঝুলাইছি। আচ্ছা তাহলে গাড়িতে যখন চালান তোমরা, তখন জুতার উপর তাওয়াক্কুল করিয়া যান, তা জুতা তোমাকে বাঁচাইবে? অ্যাক্সিডেন্ট না হওয়া অ্যাক্সিডেন্টও হইবে, আল্লাহ কবি কিন্তু ওর উপর তাওয়াক্কুল করছে, ওয় তো বাঁচাও। দেখি কথা কি বোঝা যায়? এইরকম। হ্যাঁ, তাহলে আমরা সবসময় তাওয়াক্কুল করবো কার উপরে? আল্লাহ তাআলার উপরে, আর অন্য কারোর উপরে তাওয়াক্কুল করবো না। এরকম অসংখ্য উদাহরণ আছে, আমি নেক্সট দিনে পাইলে আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো ওয়ালা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা শুনলাম তা যেন আমরা আমি সহ আমাদের যারা মুসল্লিবৃন্দ আছেন সবাই যেন আমরা আমল করতে পারি এবং আমরা সেই অনুযায়ী চলতে পারি, আমরা কোরআন হাদিসের মধ্যে চলতে পারি। হ্যাঁ, কোরআনের সহি কথাগুলো যেন আমরা বুঝতে পারি, আমাদেরকে আল্লাহ পাক সবাইকে যেন সে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যেন সবাই তৌফিক দান করেন, বলে আমিন। সবাই আমিন বলেন। আপনাদের খালি বলতে জোরে জোরে বলতে হবে, এগুলো তো আর অন্য কোনো কথা না, এগুলো তো কোরআন হাদিসের কথা। আমি তো সব কিছু রেফারেন্স দিয়ে বলছি। তো যাই হোক, আমরা শিরক করবো না, শিরক থেকে আমরা বিরত থাকবো। শিরকের আরও অনেকগুলো কথা আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট দিনে বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।